বন্ধুরা, সকাল হয়ে গেছে আর চলে এসেছি তোমাদের সামনে। অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে। তো আমি এই দেখো এখন দুটো ফুলকপি নিয়ে বসে গেছি। আমি ভাবলাম কি রান্না করব দেখি। তো পেয়ে গেলাম হাতের কাছে ফুলকপি দুটো। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু শুকনো শুকনো তরকারি করব, সঙ্গে ডাল হবে আর ভাত হয়ে গেছে। তো চলো ফুলকপি দুটো কেটে নিয়ে আমি তারপর তরকারি রান্নাটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এমন কিছুই না, আর আজকে সোমবার, সেই জন্য নিরামিষ হবে। তো এই আলু ফুলকপি দিয়ে একটু তরকারি করব, এটাই। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে প্রচুর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে সকালবেলাটা। তো বন্ধুরা, আমি ফুলকপিগুলো কেটে নেই। আর এখন ফুলকপি ভালো পাওয়া যায়, সেই জন্য ভাবলাম আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করি। বেশি সেরকম কিছুই না, নিরামিষ তরকারি করব। ডালের বড়ি দেবো দুটো, তাই দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। দেখো কাটা শেষ হয়ে গেল, আর বড় বড় করে আলু কেটে নিয়েছি। হয়ে গেছে আমার সবজি কাটা। দেখো রান্না স্টার্ট করে দিলাম। এই যে তরকারিতে কয়টা ডালে বড়ি দেবো, সেই ডালে বড়ি কয়টা ভেজে নিচ্ছি তেলে। তো বন্ধুরা দেখো, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তরকারিতে। আর তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপি আর আলু কেটে রাখা, দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো নিরামিষ খাওয়ার দিন কী রান্না করব সেটাই ভেবে পাইনি। তো ভাবলাম ঘরে যখন ফুলকপি রয়েছে, তো ফুলকপি দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নিই। আর সঙ্গে ডাল আছে, আর পাঁপড় ভাজা করব। নিরামিষ খাবারের দিন একটু অসুবিধা হয়ে যায়, নিরামিষ খাবারটা ভেবে চিন্তে রান্না করতে হয়। তো না হলে আবার মুখে ভালো লাগে না খেতে। তো নিরামিষের দিন একটু সবারই ঝামেলা হয়ে যায়। যারা নিরামিষ খায় সপ্তাহে 2 দিন, তাদের একটু অসুবিধে হয়ে যায়। নিরামিষের দিন কী রান্না করব এটাই ভাবতে ভাবতে সময় চলে যায়। তো চলো আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো। কপি আলুটা ভাজা করে নিলাম, এই দেখো ভাজা ভাজা করে নিয়েছি। আমি একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আছে, জিরা আছে, আদা আছে। কাঁচা লঙ্কা তরকারি খাই তো আমরা, শুকনো লঙ্কা দিই না। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করি না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা রান্না করি। তো এখন মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। চলো আমি রান্নাটা সেরে নামিয়ে নিয়ে আসি। তো তাড়াহুড়ো করে আমি রান্নাটা শেষ করে নিলাম, আর হাতে সময় খুব কম। এখন এই দেখো ডাল করেছি, শুক্তো করেছি উচ্ছে দিয়ে, আর এইখানে এই যে আলু ফুলকপি দিয়ে বড়ির ঝোল করেছি, ঝোলকে মাখা মাখা করেছি, আর এখানে পাঁপড় ভাজা করেছি। তো যাই হোক, আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর এখন এই খাবারগুলো আমি টেবিলে নিয়ে সবাইকে ভাত খেতে দেবো, আর সঙ্গে আমিও খাবো। বেলা হয়ে গেছে, রান্না করতে টাইম অনেক চলে গেল। তো চলো আর ভিডিওটা বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো তোমাদের সামনে। টাটা।